মা, এসব কি রান্না হয়েছে? তরকারিতে না আছে লবণ আর না আছে ঝাল। এমন ভাবে তরকারি হলে মানুষ খাবে কি করে বলো তো দেখি? দেখ খোকা, এই সব কিছু রান্না বান্না তোর বউ করেছে। তা ভালোভাবে খেয়ে দেখ বাবা, কেমন রান্না বান্না করে তোর বউ। তোর বউকে কিছু কথা বলতে গেলে শুধু তো আমাদের ওপর চোটপাট করে। তা দেখ একবার, কাজের বেলা তো অষ্ট নাম্বার। একটা যদি ঠিকঠাকভাবে রান্না বান্না করে মানুষকে খাইয়ে যদি একটু নাম কিনতে পারতো তবু না একটা হতো। আর দেখ দেখ বাবা, দেখ একবার তুই ভালো করে। দাঁড়াও মা, আজকের ওর মুখ ভেঙে দেব। সবসময় মুখে মুখে তর্ক করতে থাকে না সবার। বাড়ির কোনো একটা ভালোভাবে কাজ পারে না আর কথা বলতে থাকে বেশি বেশি। দাঁড়াও মা, ওর আজকের অবস্থা খারাপ করছি, মুখ একদম ভেঙে দেব। তারপর খোকন সে রেগে গিয়ে মায়ের কাছে গিয়ে মায়াকে মারধর করতে শুরু করে। তাকে খুব মারা মারে, আর এদিকে মায়া খুব কান্না কাঁদতে থাকে। তখন মায়ের বাবা মায়াকে ফোন করে। মায়া মা, কেমন আছিস রে মা? অনেকদিন হয়ে গেল, তোর সাথে কোনো কথা হয়নি। তা বল মা, কেমন আছিস রে? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তুমি কেমন আছো বাবা? আর আমার ঠাকমা কেমন আছে বাবা? মায়া মা, তোর গলা শুনে মনে হচ্ছে তুই কাঁদছিস। কিছু হয়েছে মা? বল না মা, কেন কাঁদছিস? আর আমরা সবাই ভালো আছি রে মা। না না বাবা, সব কিছু ঠিকঠাক আছে, কোনো কিছু হয়নি। শুধু খালি তোমার জন্য মন খারাপ করছে, তাই জন্য তো আমার খুব কান্না পাচ্ছে বাবা। যদি তোমাকে দেখতে পেতাম কত না ভালো হতো। জানিস তো মা, আজকে তোর ঠাংমা তোর পছন্দের ক্ষীর বানিয়েছে। তাই বললো যে একবার আমার দিদি ভাইটাকে ফোন করতে দেখি। তাই তোকে মা ফোন করেছি রে। যখন তোর দিদি এই ক্ষীর বানায় তখন যে তোর কথা খুব মনে পড়ে যায়। তুই যে ক্ষীর খেতে খুব ভালোবাসিস রে মা। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, তোমরা অনেক মজা করে ক্ষীর খাও। এবার যখন আমি তোমার কাছে যাব, তিরাকে বলো আমার জন্য ক্ষীর বানাতে। আচ্ছা শোনো বাবা, আমার একটু কাজ আছে, আমি আবার পরে তোমার সাথে কথা বলবো। মায়া লুকিয়ে যায় যে তার শ্বশুর বাড়ি থেকে তাকে খুব অত্যাচার করা হয়, তার বাবাকে কোনো ঘটনা বলে না। এমনভাবে দুদিন কেটে যায়। এখানে এখনো পর্যন্ত নবাব জাদিটা পড়ে পড়ে ঘুমাচ্ছে। আর সংসারের যে কাজগুলো আছে সেই কাজগুলো কে করবে তার কোনো ঠিক নেই। দাঁড়া, এর ঘুমের 12টা বাজিয়ে দিচ্ছি। খুব শান্তিতে ঘুম হয়েছে না, তো শান্তি আজকের অশান্তি বানিয়ে দেব। তারপর মায়ের শাশুড়ি চম্পা সে রেগে গিয়ে বাড়ি থেকে জল নিয়ে এসে মায়ের চোখে মুখে ছিটিয়ে দেয়। মা, আপনি এমনভাবে আমার চোখে মুখে জল দিলেন কেন? কি হয়েছে? আমি তো এখানে একটু শুয়েছিলাম, আর শরীরটা খারাপ ছিল, তাই জন্য একটু শুয়েছিলাম মা। কে রে নবাবের বেটি? তাই এরকম ভাবে পড়ে পড়ে ঘুমালে কি আমি কি এমনি তোকে দেখতে থাকবো নাকি? সংসারের কাজগুলো আছে সেগুলো কে করবে শুনি? বাড়িতে একটুও জল নেই খাওয়ার মতো, তা জলটা কে আনবে? আমি আনবো নাকি? আমার তো বয়স হয়ে গেছে। আর তোকে এখানে বিয়ে দিয়ে এখানে কেন নিয়ে এসেছি? তোকে কি শুয়ে শুয়ে খাওয়ানোর জন্য নিয়ে এসেছি নাকি? না মা, আমি সব কাজ করে দেব, কিন্তু আপনি তো আমাকে ডাকতে পারতেন। একে তো আমার শরীরটা খারাপ, তার উপর আপনি আমার চোখে মুখে জলও ছেটালেন। দেখ মুখ পুরি, আমি তোকে অনেকবার ডেকেছি ভালোভাবে, কিন্তু তুই কোনো সাড়া শব্দ দিসনি। তাই জন্য বাধ্য হয়ে তোর গায়ে জল দিয়েছি, বুঝেছিস? যা, এক্ষুনি কুয়া থেকে জলগুলো নিয়ে আয় তো দেখি। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি জল এনে দিচ্ছি। তারপর মায়া সে জল আনতে চলে যায়, আর ঠিক তখনই মায়ের বাবা মায়ের বাড়িতে আসে। কিছুক্ষণের মধ্যে মায়া জল নিয়ে বাড়িতে চলে আসে। তখন তার শাশুড়ি মা তাকে বলতে থাকে।